আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা ব্রেড আর দুধ দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। খুব সহজেই আপনারা এটা বাসায় বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো ব্রেড নিয়েছি। আপনারা যে কোনো সাইজের, যে কোনো শেপের, যে কোনো ব্র্যান্ডের ব্রেড নিতে পারেন। তো আমার এখানে এরকম শেপের ব্রেড ছিল আমার কাছে, তো সেগুলো আমি এরকম ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তো আমি টোটাল 2টা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। তো দুটো আমি এরকম ছোট ছোট শেপে কেটে তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, বড় বাটির মধ্যে, যেন মিক্সিংয়ের সুবিধা হয়। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণে ওভেনে 2 মিনিট গরম করা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে হাফ কাপ দিয়েছি, তারপরে হাফ কাপ দিয়ে দিলাম। পুরোটা ভালো করে মিক্স করে নিব, কিছুক্ষণ এটা রেস্টে রাখবো। এতে করে হবে কি, ব্রেডটা ভালো করে নরম হয়ে যাবে, বানাতে সুবিধা হবে। এখন আমি একটা চপিং বোর্ডে প্রথমে অর্ধেকটা পরিমাণে টমেটো কেটে নিচ্ছি। টমেটোগুলো এরকম ছোট ছোট করে কাটছি। তারপরে অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ কেটে নিব। খুব অল্প উপকরণে আজকের নাস্তাটা আমি বানাবো। আপনারা দেখবেন যে রেস্টুরেন্টে না গিয়েও ঘরেও খুব সুন্দর সুন্দর মজার নাস্তা বানিয়ে আসলে খাওয়া যায়, যেগুলো সবাই পছন্দ করে। তো 10 মিনিট পরে ফিরে আসলাম, খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে। এরপরে আমি এখানে সামান্য একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে পুরোটা ভালো করে চামচের উল্টো পাশ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টুকরো বাটারটা দিয়ে তারপরে পাউরুটি আর দুধের মিশ্রণটা দিয়ে এখন আমি চারিদিকে স্প্রেড করে দিব, একটা যেন সুন্দর শেপ হয়। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপরে আমি ঢেকে দিলাম। ফির অপেক্ষা করলাম 10 মিনিট। এখন আমি পুডিংয়ের মতো এটা উল্টে দিব। আমি উল্টে দিলাম, উল্টে দেওয়ার পরে এটা আবারও ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ওই পাশটা হতে থাকুক, চুলার আঁচ একটু মিডিয়াম লো করে দিয়েছি। উপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে পুরো ব্রেডের মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আপনারা যে কোনো চিজ এখানে দিতে পারেন। তো আমি এখানে প্রথমে 1 টেবিল চামচ দিয়ে তারপরে এখানে উপর দিয়ে ক্যাপসিকাম দিলাম। আমি ক্যাপসিকামও কেটেছিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম চারিদিকে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো, আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারেন। পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, পেঁয়াজ যে কেটেছিলাম সেটা দিলাম। তারপরে উপর দিয়ে আরও একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে আমি ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব চিজটা মেল্ট হওয়া পর্যন্ত। অপর পাশেও কিন্তু এতক্ষণে হয়ে যাবে। তো দেখেন চিজ মেল্ট হয়ে গেছে খুব সুন্দর করে, এই যে। এখন আমি তুলে পরিবেশন করব। আপনারা এটা পিৎজার শেপে কাটতে পারেন অথবা যে কোনো শেপে কেটে পরিবেশন করতে পারেন, খেতে হয় ভীষণ মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।